এখন ঘুমিয়ে বেহুশ। আমার বউ পালালো পরে নীল শাড়ি নীল ব্লাউজ। যদি আমার প্রচার মাত তোমরা কেউ দেখে থাকো, টুক করে খবরটা আমার কাছে দিও। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। কি বলবো, বউ তো তোমাদের আছে আর আমার সে বউ। কি মিষ্টি কথা। আমার খিদে লেগেছে, আমি এই দেখো ঝপ করে ভাত দাও, ভাত খাবো। বলে তুই তোর ভাতটা বেড়ে খেতে পারি না? ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে খুব তো খাটে, কাউকে বলতাম না। ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে খুব তো খাটে, কাউকে বলতাম না। ডায়মন্ড হারবার যাওয়া যে দরকার, ডায়মন্ড হারবার যাওয়া যে দরকার, থাকে শালি নীলিমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। কি করে ভুলবো সেই চোখ সেই মুখ, যেন কাদলা মাঝে মতন চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, ওই 3 ঘন্টা খুঁজে বেড়াচ্ছি ভোর থেকে, না কোথায় পেলাম না। লাস্টে কি করলাম, বিছানায় এসে বসে পড়লাম। একটু বলি, কাল তখন ওই রাত 11:30 12টা হবে। দেখি আমার ঘুম আসে না, শালা মন জানতে পেরে কি যায় না, ঘুম আমার আসছে না। ও বলছে এই দেখো আমার কাছে ঘুমের ট্যাবলেট তোমার দেবো। আমি বলি ঘুম যখন আসে না তো ঘুমের ট্যাবলেট দেবো, দিক। ওই যে আমার ঘুমের ট্যাবলেট খাইয়ে ও যে ডিমের আমলেট খেতে চলে যাবে, আমি একবারও ভাবতে পারিনি। ঠাকুর জামাই, ঠাকুর জামাই সর্বনাশ, ঠাকুর জামাই সর্বনাশ হয়ে গেছে। ও ছোট বৌদি কি হয়েছে? ও বাবা, কি লজ্জা কি লজ্জা। এ বলে ওর কাছে বল, আর সে বলে তার কাছে বল। আমি কার কাছে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। ও ছোট বৌদি সন্ধান পেয়েছো? আরে বাবা, আমাদের সেই মিলনদা। মিলনদা মানে কি, আমার সেজে ভাড়া ভাই মিলন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাড়া ভাই মিলন। তোমার বউ আর তোমার শাশুড়ি নিয়ে তো পালিয়েছে। ইয়া নয় হ্যাঁ? না না, আমার ধরম শাশুড়ি হয় মনে হয়। আরে বাবা, তোমার ধরম শাশুড়ি হতে যাবে কেন? তোমার নিজের শাশুড়ি পূর্ণিমা আর তোমার বউ তিথি, সে তো মিলন দাবু নিয়ে পালিয়েছে। আজ মিলন তিথি পূর্ণিমাটা মোছায় অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমাটা মোছায় অন্ধকার। আমার বউ নিয়ে যায়, শালা ভাইরা ভাই হয়, শালিকে আর শাশুড়িকে ভাবেনি একবার। ঠাকুর জামাই, মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার। ওরে শালা মিলন, তুই তোমার ভাড়া ভাই হোস, তুই এই কাজটা করতে পারলি? তুই তোর শালি নিয়ে গেলি, তুই তোর নিজের শাশুড়ি নিয়ে পালালি। দেখো ঠাকুর জামাই, তুমি একদম চিন্তা করবে না, আমরা তো আছি। হ্যাঁ, তোমার শুধু আছো আছো বলো, তোমরা ঠিক সময় থাকবে না। তুমি তো এক্ষুনি কি আমার শালার সঙ্গে গল্প করবে কুটুস কাটুস করে? আমি কার সঙ্গে গল্প করবো? খাটের পায়ের সঙ্গে? আচ্ছা ঠাকুর জামাই, ওরা কোথায় যেতে পারে বলো তো? হ্যাঁ গো, ওরা কোথায় গেল বলো দিন? কোথায় গেল বলো তো? আচ্ছা, ওরা কি টোলারে গেল? দে বাবু, একটা মেয়ে ছেলে টোলারে যেতে পারে? হ্যাঁ রে, মেয়েছেলে তো টোলারে যায় না, শালা মাথায় কাজ করে না। আর একটা কথা, কাল রাতে তুমি কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার বাড়ছে, অন্তত তুমি কিছু খেয়ে নাও। ছোট বৌদি, আমি কিচ্ছু খাবো নি। তোমার বাড়ি যদি থাইমেট কিংবা হামলা থাকে, গামলায় করে গুলে আনো, আমি খেয়ে ড্যাশ হয়ে যাই। ড্যাশ হয়ে যায় মানে? ড্যাশ বোঝে না? না, খেয়ে মরে যাই। দেখো বাজে কথা বলো না, তোমার জন্য আমি খাবার বাড়ছে, তুমি মনে করে খেয়ে নেবে, আর একদম ভেঙে পড়বে না। এরা শুধু বলে ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, কিন্তু আমি অলরেডি ঝুরঝুর করে ভেঙে পড়তেছি। এ ভগবান, আমি কি করেছি রে? তুই আমার এত বড় ভারী বিপদ দিলি, শালা 5 কেজি বাটকার থেকেও ভারী বিপদ। এত বড় ভারী বিপদ থেকে আমার কে বাঁচাবে? না না, খাতাটা চা মনে করে 1.5 মাস কাজ করে বাড়ি ফিরছি, হাত খরচা চাইলে হাত খরচা পাবো না। ওই জন্য লোক কথায় বলে মাটি কাটে সরে আর টাকা মারে চোরে, তেমনি দিয়েছি একা ঘুষোয় 2টো দাঁত ফেলে দিয়েছি।
কিন্তু দাদা আমার সঙ্গে করে কাজে নিয়ে গেছিল, 1 সপ্তাহ আগে দাদা বাড়ি ফিরেছে। আমি বলি, যা ঘটনা ঘটেছে অন্তত দাদার কাছে বলে যাই। কিন্তু দাদা বৌদি কাউকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেলে বল তিনি। এদা কি হয়েছে তোর, কাঁদছিস কেন? এদা কি হয়েছে তোর? নি আরে কি নি? তোর বৌদি আর নি। তুই তো কাজে যাওয়ার সময় বৌদি ভালো দেখলাম, তা বৌদি মরে গেল কি করে? আমি তোর কাছে বলেছি মরে গেছে। ও বৌদি মরে নে। এই নি মানে মানুষ মরে যায়। তা কি হয়েছে বল। কি করে বলবো বলতো, আমার ছোট ভাইয়ের মতো, তোর কাছে বলবো কি করে? ওরে ভাই, ও যদি কেউ আমার পুড়িয়ে মারতো, হ্যাঁ। আমার কোনো দুঃখ হতো না, ওই যে। যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? যদি আমার বাঘে খেত, হ্যাঁ। আমার কোনো যায় আসতো না, যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো? কি করে বলি বলো দিনি? ওরে ভাই, আমার সেই মিলন ভাইরা ভাই, হ্যাঁ। তোর বৌদিন নিয়ে তো পালিয়েছে। না না, মানুষ পারে। হ্যাঁ, বউ চলে গেছে তা কি হয়েছে? যদি নাকি ওর পুড়িয়ে মারতো নাকি কোনো দুঃখ হতো না, যদি ওর বাঘে খেত নাকি কোনো যায় আসতো না। এ কি মানুষ রে, এ তো পুরো বউ পাগল মেরে গেছে। তোর কটা বউ লাগবে? বউ সব আমি এনে দেবো। আমি এখন শেষ করেছি, এ এখনো আছে। এখন তো কথা বাকি আসতো। তা কি হয়েছে বল। ওই শালা মিলন তোর বৌদিন নিয়ে থামেনি, হ্যাঁ। ওই শালা ওর নিজের শাশুড়ির নিয়েও পালিয়েছে। কেহ কাটে ঝাড়ে রোমা, কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাচ্ছে ও, দেখো নিজেরও শাশুড়ি। ওরে তুই ফিরে আয় রে। একই দেখছি সমাজ কেলে কাজি, একই দেখছি সমাজ কেলে কাজি। কেহ কাটে ঝাড়ে রোমা, কেহ পাকায় দড়ি, জামাই নিয়ে পালাচ্ছে ওই নিজের শাশুড়ি। ওরে তুই কোথায় গেলি রে? একই দেখছি সমাজ কেলেঙ্কারি দিদি, একই দেখছি সমাজ কেলেঙ্কারি দাদা, একই দেখছি সমাজ কেলেঙ্কারি। না না, নিয়ে যাবি, যা ভালো হয়েছে। বাঁশ গাছের গোড়ায় থেকে উবড়ে নিয়ে গেলি। সত্যি মাগিদা, তোর ভাড়া ভাই পারবে রে? এটা কি হয়েছে তোর? স্ট্রোক গোতা মেরেছে। কি বলতেছিস? শালা ওই জন্য করে মানুষ ঠিক বলে রে, যে বেশি চিন্তা ভাবনা করে স্ট্রোক পৌঁছে যায়। শালা হালকা চিন্তা করিস, স্ট্রোক পৌঁছে গেছে। এরা তুই এক কাজ কর, তুই এই দম উঁচু নিচু কর, আপ ডাউন। হ্যাঁ কন্ট্রোল করে নে। এত সহজ আমি মরবো না। না। তোর বৌদির ব্যবস্থা করে তারপর আমি মরবো। হ্যাঁ। আমি কি বলি শোন, এর আগে তুই ছোটখাটো বিপদ থেকে আমার বাঁচিয়েছিস। হ্যাঁ। আমার মন যেন বলে দিচ্ছে এত বড় ভারী বিপদ থেকে তুই মনে হয় আমার বাঁচাতে পারিস। কি করতে হবে শুধু? তোর কটা মেয়ে লাগবে তুই হয়তো জানি না, আমি মেয়ের ডিলিয়ার রে। আমি শুনেছি তুই কেরোসিন তেলের ডিলার, তুই মেয়ের ডিলার হলি কবে রে? এখন ও ব্যবসা বন্ধ দিয়েছে, এই লাইসেন্সটা পাস করি। আমি বলি আমার অন্য মেয়ে লাগবে না, তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই। কি করতে হবে শুধু বল। আমি তোমার যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজগুলো করে যাবে। তা বলবি তো নাকি? আচ্ছা, এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা। নাম্বারটা বল, লেট করিনি, নাম্বারটা বল। নাম্বার নেই? মাইদা বৌদি নাম্বার লোড করা হয়নি রে। বৌদি নাম্বার মাই রাখে না। বল 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 তার নে, নাম্বারটা নে। বল। 97 97 333। 333। কটা হলো? 8টা হয়েছে, আর দুটো বল। 8টা 32। বাবা ইংরেজি বাংলা আগে জায়গা করে দিচ্ছি খারাপ। আরে ইংরেজি বাংলা পাঞ্চিং হয়ে গেছে রে, মাথা কাজ করে না। 32 লেখ, 32 লেখ। 32। এটা রিন হচ্ছে, কি বলবো বল, কি বলবো? রিং হচ্ছে তো। এবার তুমি আমার নামে আচ্ছা। তোমার বৌদির কাছে যত খারাপ খারাপ কথা বলতে পারো। হ্যালো, হ্যাঁ বৌদি, আমি সুজিত তো, চিনতে পারিনি। ভালো আছো তো? কি হয়েছে? তুমি বাড়ি ছেড়ে চলে গেছো? আমার দাদার সঙ্গে আর কোনোদিন ঘর করবে না? করার দরকার নেই, ও মানুষ নাকি ওরম কুকুরের সঙ্গে কেউ ঘর করে? এই ফোন দে, ফোন দে। এই আমি কুকুর, এই আমি তোর বলেছি আমার নামে খারাপ খারাপ কথা বল, তা তুই আমার কি খারাপ কথা বলতিস? তা তুই ফোনটা বগলে রেখেছিস কেন? লাউড স্পিকার চেপে ধরিস, তোর বৌদি শুনতে হবে বলে। এটা বাঘ বলি, বাঘ। ওই তো বাঘটা বল না। হ্যালো, হ্যাঁ শুনছি। না না, সব বন্ধু বান্ধব দাদারা এসে তো গল্প করছিলাম, না একটু গেঞ্জা হচ্ছে। কি হয়েছে? আমার দাদার সঙ্গে আর কোনোদিন সংসার করবে না? করার দরকার নেই, ও মানুষ নাকি ওর মোরকে শুয়ে কেউ সংসার করে? এই ফোন দে, ফোন দে। এই আমি মরো যাই, আমি তো বাড়ি থেকে ফাঁকাই বেরোলে ক্লাবে ছেলে বলে মরো চা খাবি আয়।
এই তুই আমার কোন জায়গায় পৌঁছে দিচ্ছি রে? তা তুই ফোনটা বগলে রেখেছিস কেন? লাউড স্পিকার চেপে ধরিস তো, তোর বই শুনতে হয় বলে। এটা ময়ূর বলি, ময়ূর। ওই তো জাতীয় পাখি ময়ূরটা বল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি না, একটু গল্প করছিলাম জানো। হ্যাঁ এরা এবার কি বলবো, বলবি তো নাকি? আচ্ছা আমি শুনেছি ওই শালা ওদের কলকাতা থেকে বাড়ি ফিরছে। আচ্ছা। এবার তুমি বলো যে ও বৌদি সেই মিলনদা তো কাকদ্বীপ স্টেশনের কাছে কাটা পড়ে। হেস, এ তো ডামির তো কথা তো। এই সত্যি বলে বলো দে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও দি যেন ফোন করেছিলাম জানো ওদি, একটা বিরাট বিপদ হয়ে গেছে তো। হ্যাঁ ওই দাদা বলছিল না গো ওদি, আমার মাথা কাজ করে না। হ্যাঁ আমাদের মিলন দা গো, মিলন দা। হ্যাঁ হ্যাঁ, কাকদ্বীপ স্টেশনের কাছে তো কাটা পড়েছি। ও বাবা, হাও করে কাছের দিকে কি করবি, গড়াই চলে যাচ্ছি, গড়াই চলে যাচ্ছি। কি হয়েছে? তুমি এখনই আসছো ওখানে? ঠিক আছে তুমি ওখানে আসো, আমি রেখে দিচ্ছি তাহলে। ওরে ভাই কাজ হয়ে গেছে, তোর বৌদি এবার তীর বেগে ছুটবে। আমি কি বলেছিলাম, ও খুব হুতাশে মেয়ে। আচ্ছা। এই খবর শোনা মাত্র বেরিয়ে আসবে আচ্ছা। আর আস্তে আস্তে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমি কি বলেছিলাম, তোর বৌদি তুই একটু আগে আনতে যা। আচ্ছা। আর আমি ওই শালা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি। মিলনদা, বৌদি গো, তুমি কেন আমায় জানিস? ছেড়ে কত দূরে চলে গেলে গো। ওদি কি আছে? বইটা বুকে কপ আটকে গেছে রে ভাই। দেখো দিন এই সময় বুকে কফ জমে। হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ। কোনো বাজে রিপোর্ট ছিল না তো। না না শুধু বাবানগরে দুবার মুশারি উঁচু করে ধরা পড়েছিল। মিলনদা, এই তো সেদিন তুমি আমার 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে টক দই খাইয়ে এনেছিলে গো। কি এই সময় চোখে পোকা পড়ে বলেন দেখি ভাই। দেখো দিন এই সময় চোখে পোকা পড়ে। হ্যাঁ রে ভাই। বৌদি গো কেঁদো না, মিলন দা কি ভালো মানুষ ছিল। ইংলিশ মদ খেত না তো, না না বাংলা কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিত। মিলনদা, আমি এখন কি নিয়ে থাকবো গো? এ ভাই মিলনদা কঠোর হচ্ছে বলেন দেখি। হ্যাঁ তা তো অনুমান 17-18 টুকরো। মিলনদা, তুমি এত টুকরো কিভাবে হেই ট্রেনে কাটা বলে 17-8 টুকরো হয় নাকি? ও হ্যাঁ রে, আমার মাথা কাজ করে না, ও তো 2 টুকরো হয়েছে। ও ভাই তুই বলে দে না, আমার মিলনদার কোথায় গেলে দেখতে পাবো রে? আরে বাবা আসছে, ওই তো এসে। বৌদি, আমার মিলন দাদা এত বড় বড় দুল দেবে বলে কথা দিয়েছিল গো। এত বড় খুব দুল হয় না। হ্যাঁ রে, আমার মাথা ঠিক নেই বৌদি, বল না আমার মিলনদা কোথায়? তুই তোর মিলনদা দেখতে চাস? হ্যাঁ, বলো না। দেখ মিলনদা কিভাবে শুয়ে আছে। ও মিলনদা, এই তো সেদিন তুমি আমার অভিষেকটা ফ্ল্যাটের পাশে রেখে এসেছিলে গো। এই সুজিত মানুষটা মা বেঁধে নিয়ে আসে কেন, ওনার মুখটা খুলে আনতে পারিস নি? তাহলে আসার মুখ কোনোদিন খুলে নিয়ে আসে? ও মেসি, ওই মিলন দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো। ও তো আমার দুবার টোপ দিয়েছিল গো। তুই যদি থানে উঠে বলিস আমি এসব কথা বিশ্বাস করব না রে। ও মেসদি, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি গো। তুই সোজা নাকি ও নাকি তুই আর নে কামো গল্প আমার কাছে দিস না রে। জানো মিলনদা, মা তোমার দেখতে হাসি পেরেছিল, কিন্তু পাড়ার ছেলেরা এত যুক্তি করে করছে বলে মা নাকি হাসিলে এবার মারে ধরে নেড়া করে ছেড়ে দেবে গো। সেই ভয়তে মা আমার আসতে পারেনি গো। ও মেসদি, আর কেন চলে এসো। তুই আমার ছেড়ে দে, আমি মিলনদার বুকে মাথা রেখে মরতে চাই। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুটো কানয় ভালো প্রভু যারা বিশ্বাস করে না তো নিয়াত তাদের মার্জনা কর প্রভু। মিলনদা, ও আ ও আ এই সুজিত, এটা কখনো মিলনদা হতে পারে না। মিলন দা কে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মিলনদা যদি দুটুকরো হলো এরা ভাবে দাঁড়িয়ে আছে কি করে? আরে মিলন দা হাতটা ভর করো, তুমি দেখো। তুই খোল বাজ খোল, তুই খোল, আমি ভালো করে দেখবো। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না মিলনদা। তুই আগে ভালো করে খোল, আমি ভালো করে দেখবো মিলনদা কি কে। আমি তো মিলন নয়, আমি তো মলম। ও আ ও আ
টানের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি মাছ, জাল ফেলে ধরেছি মাছ, আমি ছাড়বো না। আরে অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। জাল ফেলে যখন এবার মাছ ধরে ফেলেছি, এ মাছ আমি ছাড়ছি না। এই মাছ আমি দাগা দাগা করে কাটবো, কেটে ওই গরম তেলের কড়াই ফেলবো। আমি তোমার কোনো কথা শুনবো, আমি এই মুহূর্তে আমার সেই টানের মিলনদার কাছে আমি চলে যাব। জাল ফেলে ধরেছি মাছ, জাল ফেলে ধরেছি মাছ, আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাঁচায়। খাঁচায় ঢোকো না, কি মামার বাড়ি আবদারে গল্প। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যখন যে জিনিসটা চেয়েছি তুমি দিয়েছো? দিইনি। না, তুমি আমার কিছুই দাওনি। ভালো করে মনে করে দেখো, যখন আমি মেদিনীপুরে কাজে গেলাম আর কাজ থেকে যখন বাড়ি ফিরলাম, তোমার জন্য 2 টাকার টিপের পাতা আনিনি। না দিয়েছো কইনা, তুমি দাওনি ভালো শাড়ি। আর সেদিন যদি না বাজাতাম চাপা পড়তে লরি। এরা 10 টাকা না 12 টাকা? 16 টাকা। এই যে শাড়ি গয়না শিখে তুমি লড় তুলনা করছো কেন গো? ভালো করে মনে করে দেখো, সেদিন আমাদের হলুদ ছাড়ানোর দিন ছিল, আর তুমি তো পাক খেয়ে গিয়ে লরির চাকার মধ্যে পড়ছিলে। সেদিন যদি আমি বাজাতাম, আমি না বাজাতাম, তাহলে আজকে দিন আমার সামনে দাঁড়িয়ে ওই শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে। রামায়ণ শুনবো কত এদের বাড়ি এসে, ছাউ কাটা পড়ে আছে দেবো শালার পিছে। এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না কিন্তু। একটা বাড়ির বউ একটা মানে ওই জন্য পালিয়েছে, তাহলে সেটাকে তুই রামায়ণের মধ্যে ফেলছিস? তা তোরা যা শুরু করেছিস কি বলবো বল? কেন এটাকে লটার পটারের মধ্যে ফেলে যাচ্ছে না? না দিয়েছো কইনা, তুমি দাওনি ভালো শাড়ি। যদি না বাজাতাম চাপা পড়তে লরি গো, চাপা পড়তে লরি। রামায়ণ শুনবো কত এদের বাড়ি এসে, ছাউ কাটা পড়ে আছে দেবো শালার পিছে রে, দেবো শালার পিছে। স্বামীয়া ঝয়া স্বামী, স্বামীয়া ঝয়া স্বামী, এ কি যন্ত্রণা। তিথি কি? অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। দেখো মেজদি, তুমি কিন্তু ভুল করছো। শাড়ি গয়না কাটি আজ তোমার কাছে বড় হয়ে গেল? আরে বাবা, একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলংকার। দেখো দেখো শিখে নাও, তোমাদের তো ছোট, তার যুক্তি বুদ্ধিগুলি দেখো। এত বড় অলংকার থাকতে কাঁচা লঙ্কায় কামড় মারুনি। ভেবেছিলাম থাকবো সুখে, সুখ নাই সঙ্গে শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কো মারে। এরা সেলাই হয়েছিল, 2টো হওয়ার কাজ আমি করিনি। শেষ করিনি কেন? ওই শালা মিলন দিন দুপুরা বাড়িতে আসতো, আমি বলি ভাইরা ভাই লোক তো আসছে আসুক, শালি ভগ্নিপতি গল্প করছে, তাই আমি বলি করুক। আমি একবারও ভাবতে পারিনি ওই শালা আমার নৌকা নিয়ে বুড়ুল থেকে 58 গেটে পাড়ি দেবে। বৌদি তুমি টাকা চালি কর করি তোমাকে, 1 মাসে 27 দিন খাটের তলায় রাখে। এরা খাটের তলায় মশারি খাটাতো। ওখানে জায়গা যায় রে। ও হ্যাঁ রে, ওরে ভাই মাসে 3টে দিন খাটের উপর থাকতাম, আচ্ছা। মানে ভোগ দখল, আর বাকি 27 দিন খাটের নিচে আর 16 টিকটিকির সাথে জবর দখল। ভেবেছিলাম থাকবো সুখে, সুখ নাই সঙ্গে শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কোব মারে রে, টাইর কোব মারে। বৌদি তুমি টাকা চালি কর করি তোমাকে, 1 মাসে 27 দিন খাটের তলায় রাখি, আমার খাটের তলায় রাখি। সুন্দর বলে কলি যুগে, সুন্দর বলে কলি যুগে, স্বামীর মানে বোঝে না। তিথি কি? অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলি বন্দি পাখি খাঁচায়। দেখ দাদা আমি কিন্তু 1.5 মাস বাদে বাড়ি ফিরেছি, আমার শরীর অবস্থা ভালো না, আমি এক্ষুনি কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম। ভাই তুই যে আমার উপকার করেছিস আমি জীবনে ভুলতে পারবো না। তবে তুই অনেকদিন বাদে মানে বাড়িতে ফিরেছিস, তোর এবার বাড়িতে যাওয়ার দরকার আছে। ও দি ওই তোমার ভগ্নিপদ মিলনের 1 কপি পাসপোর্ট ছবি পাওয়া যাবে? কেন কেন? না গলায় মাদলিকে রাখতাম কি। এই ও ছবি গলায় মাদুর করে রাখিনি, কেন? তোর কণ্ঠস্বর আর ফুটবে না। তবে থাক, সত্যি বৌদি তুমি আর তোমার মা কাছে তুলনা করি সে ভাষা আমার জানা নেই। জানো বৌদি তুমি আর তোমার মা যেন রেডিও মেটছি খুব মা একটা ভালো কথা বলতে মনে নিজে। তা বল বল বল। এই আমার ভাইরা ভাই সবসময় আমার বাড়ি আসা করে জানি দা, ওর কি বারণ করবো? বাসতে ঢুকতে দিইনি। কেন? বাসতে ঢুকলে কাস্তে খোপা মেরে বাসতে থেকে বার করে দিকে যা। ঠিক আছে আসিয়া যা বেরিয়ে যা বেরিয়ে যা। জামাই বলে বৌদি। আয়, না বলো বৌদি। তাহলে আমি এখন আসি। হ্যাঁ বৌদি, তুমি যে উপকার করেছো, সারাক্ষণ তুমি সাথে ছিলে, আর তোমার তো আটকালে হবে না, তোমার তো এবার যেতে হবে। তবে যার আগে একটা কথা বলে যাই মেজদি, তুমি যে আরম্ভ করেছো, পাড়ার লোকে হাসাহাসি করছে, খারাপ ভাষায় কথা বলছে, তাই আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি, তোমরা যেন আগের জীবনে ফিরে এসো, তোমাদের ভালোই হবে। এই বছর বৌদি, ওই বলছিলাম কি সত্যি সত্যি মিলন তোমার টোপ দিছিল? ধ্যাৎ, আমি তো ইয়ার কি মেরেছি। হালদার বংশের মেয়ে খোঁজরা খোদা, বিরাট খোঁজরা, জানেন হালদার বংশের মেয়ে। এটা আমার একটা উপকার কর না। তা বল। আমার তো ঘরে কাস্তে নি, তুই একটা কাস্তে দে না। বেরো শালা বেরো, শালা যুক্তি দেবো ফের কাস্তে দেবো। এই, বেরো 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 বেরো। শালা ঝড় আমার উপর বয়ে যাচ্ছে, আয়লা আমপান হয়ে গেল, ওর থেকে আরো সিদ্ধি রাখার মতো ঝড়। তবে কলেজুগে যে আরম্ভ হয়ে গেছে, মনে হয় কলেজুগে আর থাকা যাবে না, অন্য কোনো যুগ দেখে আমি উঠে পড়বো। একটু বলি
শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, এরা যেন ভালো থাকে ঢিল বাঁধবো থানে। এদের মামের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত, এদের মামের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত। ওই শালা মিলন ভাইরা ভাই কি খাওয়ালো বলো দিনি, ঢেঁড়স দিয়ে শুক্তো। তবে ক্ষমতা আমার ছিল, ব্যবস্থা আমি করে দিতে পারতাম, এক জায়গায় হেরে গেলাম। এর বাবা তো ঠিক না। কি হয়েছে? তোমার যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমার বাবা তুলে কথা বলে, আর তোমার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। সত্যি 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 তোমার বাবা ঠিক নেই, তোমার বাবা হাসপাতালে। আমার বাবা হাসপাতালে? হ্যাঁ তিথি, তোমার বাবা আত্মহত্যা করতে চেয়েছিল। আমার বাবা? না না। হ্যাঁ তিথি, শুধু তোমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা যদি শোনে যে তার মেয়ে, তার স্ত্রী, তারই একটা জামাইয়ের সাথে পালিয়েছে, পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে। তবে তিথি, তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। আর হ্যাঁ, তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না, সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না। তোমার জন্য মা, ভাই, বোন, এমনকি আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে আছি। তাই বলছি আমি আর থাকবো না। তোমার এই ভালোবাসার ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ভিখারি সেজে ভিক্ষা করে খাবো, তবু কোনোদিন এসে বলবো না। তিথি, তুমি আমার। তবে হ্যাঁ, তুমি রানী হও আর মহারানী হও, এই ভিখারির মতো তোমায় কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। রাহুল, ভালোবাসা মোরে ভিখারি করে তোমার করেছে রানী, ভালোবাসা মোরে ভিখারি করে তোমার করেছে রানী। তোমারই দুয়ারে উড়াতে এসেছি ফেলে দেওয়া মালা খানি, ভালোবাসা মোরে ভিখারি করে তোমার করেছে রানী, তোমার করেছে রানী। নয়নেরই জল যে কথা জানা, সে ব্যথা আমার কেউ বোঝে না। মেঘের মরম যে মিনতি কাঁদে, চাঁদ বুঝি না জানি, ভালোবাসা মোর ভিখারি করেছে তোমার করেছে রানী, তোমার করেছে রানী, তোমার করেছে রানী।